মাত্র এক টুকরো কাপড়ে প্রিয়জন হবে দাসের মতো বাধ্য। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। বন্ধুরা, আপনি কি কাউকে পাগলের মতো ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তাই দিচ্ছে না? কিংবা আপনার স্বামী বা স্ত্রী কি অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়েছে? হাজার চেষ্টা করেও কি মনের মানুষকে নিজের কাছে ফেরাতে পারছেন না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি তান্ত্রিক জগতে এমন এক ভয়ঙ্কর এবং শক্তিশালী রহস্য, যা প্রয়োগ করলে মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কদম এসে লুটিয়ে পড়বে। কোনো কঠিন মন্ত্র নেই, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে না, শুধু প্রয়োজন তার ব্যবহৃত এক টুকরো কাপড়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই পদ্ধতিটি এতটাই শক্তিশালী যে 7 সমুদ্র দূরে থাকা ব্যক্তিও আপনার জন্য ছটফট করতে শুরু করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুল আপনার সারা জীবনের আফসোস হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, তন্ত্রশাস্ত্র মতে মানুষের শরীরে ঘাম এবং গায়ের গন্ধ তার আত্মার স্পন্দনের সাথে মিশে থাকে। যখন কেউ কোনো কাপড় ব্যবহার করে, সেই কাপড়ে তার শরীরের শক্তি বা এনার্জি আটকে পড়ে থাকে। বস্ত্র বশীকরণ হলো সেই এনার্জিকে নিয়ন্ত্রণ করার বিদ্যা। আমি আজ যে নিয়মটি শেখাবো সেটি কোনো সাধারণ টোটকা নয়, এটি কামাখ্যা এবং তারাপীঠের প্রাচীন সাধুদের ব্যবহৃত একটি গোপন উপায়। মানুষ কেন আপনাকে ছেড়ে চলে যায়? কারণ তাদের মনের ওপর অন্য কারোর প্রভাব পড়ে। এই বস্ত্র বশীকরণের মাধ্যমে আপনি সরাসরি তার অবচেতন মনকে শিকল দিয়ে বেঁধে ফেলবেন। সে চাইলেও আপনার কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারবে না। আপনি কি তৈরি নিজের হারানো প্রেম ফিরে পেতে? তাহলে মনোযোগ দিয়ে পরবর্তী ধাপগুলো শুনুন। বন্ধুরা, পরের বিষয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ রইল। আমাদের আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলের লিংক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সেই চ্যানেলে আপনি দেখতে পাবেন আর্থিক উন্নতি, শত্রু দমন, বশীকরণ এবং বিভিন্ন রকম সমস্যার সমাধানের ভিডিও। তাই আমার প্রিয় দর্শক বন্ধুরা, সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই তান্ত্রিক ক্রিয়াটি করার জন্য আপনার খুব সাধারণ কিছু জিনিসের প্রয়োজন হবে, যা আপনার হাতের কাছেই আছে। দয়া করে ডায়েরিতে নোট করে নিন। 1 নম্বর জিনিসটি হচ্ছে ব্যবহৃত কাপড়। ওই ব্যক্তির ব্যবহৃত একটি রুমাল বা ছোট্ট এক টুকরো কাপড়। কিন্তু বন্ধুরা, কাঁচা হয়নি এমন কাপড় হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আর 2 নম্বর জিনিসটি হচ্ছে সিন্দুর। খাঁটি কামাখ্যা সিন্দুর হলে ভালো হয়, না হলে সাধারণ লাল সিন্দুরও আপনারা ব্যবহার করতে পারেন। আর 3 নম্বর যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে 5টি আস্ত লবঙ্গ, মাথা ভাঙা হওয়া চলবে না। আর 4 নম্বর জিনিসটি হচ্ছে কালো সুতো, 1 হাত পরিমাণ কালো রেশমি সুতো আপনি নেবেন। আর 5 নম্বর এবং শেষের জিনিসটি যেটা লাগবে সেটা হচ্ছে দেশি ঘি বা চন্দনের তেল। মনে রাখবেন, এই কাজটির কথা যেন দ্বিতীয় কোনো ব্যক্তি না জানে। তন্ত্রে বলা হয় গোপনে সিদ্ধি আর প্রকাশ্যে হানি, অর্থাৎ গোপন রাখলে কাজ হবে, জানাজানি হলে সব বিফলে যাবে। বন্ধুরা, এবার অত্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আসল কাজ এখান থেকে শুরু। এই কাজটি আপনাকে করতে হবে যে কোনো মঙ্গলবার বা শনিবার রাত 11টা থেকে 1টার মধ্যে। প্রথমে একটি নির্জন ঘরে বসুন, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। সামনে একটি প্রদীপ জ্বালিয়ে নিন। এবার সেই ব্যক্তির ব্যবহৃত কাপড়টি আপনার সামনে রাখুন। নিজের চোখ বন্ধ করে সেই ব্যক্তির মুখটি মনে মনে কল্পনা করুন। ভাবুন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং আপনার সব কথা মেনে নিচ্ছে। এখন ওই কাপড়ের ওপর সিন্দুর দিয়ে সেই ব্যক্তির নাম এবং তার ঠিক নিচে আপনার নাম লিখুন। নাম লিখতে আপনি চন্দনের তেল বা ঘি ব্যবহার করতে পারেন। নাম লেখার সময় আপনার মনের পুরো একাগ্রতা যেন ওই ব্যক্তির ওপর থাকে। মনে রাখবেন, আপনার মনের জোরই হলো এই তন্ত্রের আসল শক্তি। বন্ধুরা, নাম লেখা হয়ে গেলে 5টি লবঙ্গ আপনার ডান হাতের তালুতে নিন। এবার মনে মনে 5 বার বলুন, তুমি যেখানেই থাকো আমার কাছে ফিরে এসো। কোনো মন্ত্রের প্রয়োজন নেই, শুধু আপনার তীব্র ইচ্ছা শক্তি যথেষ্ট। এরপর লবঙ্গগুলো কাপড়ের ঠিক মাঝখানে রাখুন। এবার কাপড়টি খুব সাবধানে
ভাঁজ করুন যাতে লবঙ্গগুলো ভেতরে থেকে যায়। এখন সেই কালো সুতো দিয়ে কাপড়টি এমনভাবে বাঁধুন যেন তা একটি ছোট্ট পুঁটলির মতো দেখায়। বাঁধার সময় প্রতিবার ওই ব্যক্তির নাম উচ্চারণ করবেন। মোট 7টি গীত দেবেন। বন্ধুরা, এই পুঁটলিটি তৈরি হয়ে গেলে এটি আপনার বালিশের নিচে রেখে সেই রাতে ঘুমিয়ে পড়ুন। ওই রাতে আপনি হয়তো তাকে স্বপ্নেও দেখতে পারেন। এটি সংকেত যে আপনার কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা, তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে কারোর সাথে কথা না বলে সেই পুঁটলিটি নিয়ে কোনো পুরনো গাছের নিচে পুঁতে দিন অথবা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। মনে রাখবেন, ফেরার সময় পিছনে ফিরে তাকাবেন না। ব্যাস, আপনার কাজ শেষ। ঠিক 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। যে মানুষটি আপনাকে ব্লক করে রেখেছিল সে নিজে থেকে আনব্লক করে ফোন করবে। যে স্বামী বা যে স্ত্রী দূরে চলে গিয়েছিল সে আপনার কাছে ফেরার জন্য ছটফট করবে। এটি এতটাই পরীক্ষিত যে আজ পর্যন্ত কেউ বিফল হয়নি। কিন্তু বন্ধুরা, একটা সতর্ক বার্তা আছে। বন্ধুরা, এই পদ্ধতিটি শুধুমাত্র সঠিক উদ্দেশ্যে ব্যবহার করবেন। কারো ক্ষতি করার জন্য বা অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্য এটি করলে তার ফল আপনার নিজের উপর পড়তে পারে। বন্ধুরা, তন্ত্র মন্ত্র হলো বিশ্বাসের বিষয়। আপনি যদি পূর্ণ বিশ্বাস নিয়ে এটি করতে পারেন তবে মহাবিশ্বের কোনো শক্তি আপনার ভালোবাসাকে আপনার থেকে দূরে রাখতে পারবে না। বন্ধুরা, আপনারা যারা এই পদ্ধতিটি ব্যবহার করতে চান তারা কমেন্ট বক্সে জয় মা তারা অথবা আমি বিশ্বাস করি বা আমি প্রস্তুত এই কথাটি লিখুন। এতে আপনার মনের সংকল্প আরো দৃঢ় হবে। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আপনি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন তবে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যে প্রেমে কষ্ট পাচ্ছে। আর এমন আরো গোপন তান্ত্রিক রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কারো ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো শক্তিশালী টোটকা নিয়ে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা। ধন্যবাদ।